বিসমিল্লাহ। তো আমার এই মুড়ি ভুজু খাওয়া দেখি কিছু কি মনে পড়ে? হ্যাঁ, মনে তো পড়বি। যাদের শৈশবটা গ্রামে কেটেছে একমাত্র তারাই বলতে পারবি এইভাবে মায়ের হাতের মুড়ি ভুজু খাওয়া কি যে মজা। তো এই হাতে ভাজা মুড়ি খেতে ঠিক যতটাই না মজা, এর পেছনের পরিশ্রম বা কষ্টটাও অনেক বেশি। আর গ্রামে কিভাবে এই হাতে ভাজা মুড়ি ভাজা হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে মা দেখেন কতগুলো আসবাবপত্র নিয়ে বসে গেছে। তো এই আসবাবপত্রগুলার একটা মানে এক একটা নাম সহ আপনাদেরকে জানিয়ে দেবো। তোমার এটা কি আগে বলো, পাট কাটি নিছো, পাট কাটির এটাকে কি বলে বলো? এটা চার কাটে। এটা চার কাটি, এটারও কিন্তু নাম আছে। আর এটা কি বলো? ওটা ঝাঁঝর। এটা ঝাঁঝুর। হ্যাঁ, এটা মাটির ঝাঁঝুর। এটাতে মূলত ওই ভুজুটা করে নেওয়ার পরে মানে গরম বালিতে নেড়ে নেওয়ার পরে তারপরে এর উপর নাড়তে হয়, যার মাধ্যমে হ্যাঁ, ভুজুটা হয়ে যায়। আর বালিটা বাইর হয়ে যায় এটাই তোস্তেটাই। আর এটা হচ্ছে তোস্তি। হ্যাঁ, তোস্তে। এটাতেই গরম বালিটা বের হয়। আর এদিকে দেখছি এটা টিনের, সব দেখছি এর মাটির। তোমার এটা বা টিনের কেন? মাটি ছিল বা মাটিটা ভেঙে গেছে তো টিনের তাও চাইল উমচানো হয়। এটা চাল উঞ্চানো হয়, মানে যে আগে মুড়ি ভাজার আগে যে আগে নেড়ে নিতে হয় না চালটা, হ্যাঁ হ্যাঁ, ওটা চাইল এই উমচানো হাঁড়িতে করা হবে। এটা মাটির ছিল মার, তো ভেঙে গেছে। আর এখন গ্রামে খুব একটা পাওয়া যায় না, যার কারণে মা এটা টিনেরটাই নিচ্ছি। তো মাটির পালি অবশ্যই ফের নিবা নাকি মাটির? তা তো অবশ্য। আর এই মাটির এটার নাম কি? ওমা, এইটাই তো খোলা হাড়ি। এটা দিয়ে কিন্তু মেন কাজ, এটাই মানে মেন। ভুজু ভাজা হয়, ঠিক আছে, মুড়ি ভুজু। আর এর এই যে এর ভিতরে দেখো ভিতরে বালি বালি। আছে, বালিটা যতটা গরম হবে তখন নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী গরম অনুযায়ী এর ভিতরে দেওয়া হবে চালগুলো দিয়ে। এই যে এটার মাধ্যমে নাড়তে হবে। হ্যাঁ, নাড়ার পরে এইটার ভিতরে ঢেলে দিতে হয়। তো এটার নাম হচ্ছে কি কি জানো? ওমা, ওইটা খোলা খোলা হাড়ি। হাঁড়ি, খোলা এটা হাঁড়ি। তো বেড়ি দিয়ে ধরে তারপরে এখন আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি, পরবর্তী যখন গরম থাকবে তখন এই বেড়িটা দিয়ে ধরতে হবে। এটার নাম বেড়ি। আর আর কি আছে, এটার কাজ কি? ওইটা দিয়ে বালি চাইতে হয়। এটা দিয়ে বালি চাইতে হবে। বালিটা একটু ওই মুড়ি ভুজে যে কয়েকটা পুড়ি যায়, ওগুলা চাইলে একটু আলাদা করে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ, আলাদা করে নিতে হয়। আর আর এই দেখো নুন পানি এটাই। এটা লবণ পানি। এই লবণ পানিটা দিয়ে এই চালটাকে মিশিয়ে নিতে হবে, তারপরে ভেজে নিতে হবে হাঁড়িতে। তো সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনারা দেখতে থাকেন। এবার মুড়ি ভাজার জন্য হাঁড়িতে চাইল দিয়ে দিলাম, চাইলে নুন পানি দিয়ে দিলাম। এবার খিলে চার কাটে দিয়ে চাইলগুলো উমচি নেবো। চাইল উমচি নিতে নিতে বালিটাও গরম হয়ে গেছে, এবার বালির হাঁড়ি নামি থাকবো। এই চাইলটা উমচে যায় একটু ফুটে উঠবে আর বালির মধ্যে ঢেলে নেবো। চাইল উমচানো হয়ে গেছে, আবার গরম বালির মধ্যে দিয়ে দিলাম। এভাবে বেড়ি দিয়ে ধরে ঘুরে ঘুরে ঝাঁঝুরে ঢেলে দেবো। আর এই চার কাটি দিয়ে এইভাবে নেড়ে নেবো। মাশাআল্লাহ, মুড়িগুনা কত সুন্দর হয়েছে। আর এই চার কাটি দিয়ে জোরে জোরে না নাড়লে মুড়িগুনা পুড়ে যাবে। বিসমিল্লাহ। তো আমার এই মুড়ি ভুজু খাওয়া দেখি কিছু কি মনে পড়ে? হ্যাঁ, মনে তো পড়বি। যাদের শৈশবটা গ্রামে কেটেছে একমাত্র তারাই বলতে পারবি এইভাবে মায়ের হাতের মুড়ি ভুজু খাওয়া কি যে মজা। শৈশবে যখন স্কুল থেকে বাড়ি আসতাম তখন দেখতাম যে অনেক সময় মা দুপুরের দিকে মুড়ি ভুজু বাড়ি দিত, বর্ষার মৌসুমে বিশেষ করে। তো সেই মুড়ি মা একটা ছোট্ট গ্লাসে দিত, গ্লাসে করি আমরা খেয়ে পারতাম গরম গরম মুড়ি, কিংবা প্যান্টের পকেটে নিই খেলা খেলি বেরিয়েছি সারাদিন খেয়ে খেয়ে। তো এই মজাটা একমাত্র গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবি। আর এই কি বলে, যাদের জন্মটা 2000 সাল থেকে 2010-এর মধ্যে হয়েছে, তারা এই স্মৃতিগুলো মনে রাখতে পারবি বা তাদের স্মৃতিতে আছে। কিন্তু এখন বর্তমানে এগুলো আর দেখাই যায় না। কিন্তু এখনো আমরা কিংবা আমার মা এইভাবে হাতে ভাজা মুড়ি ভেজে যায়, আর আমরা এই মুড়িগুলাই খাই। শুধু বর্ষার মৌসুম না, প্রায় সারা বছরই থাকে আমাদের এইভাবে। বিশেষ করে মা হাড়ি বন্দি করে রেখে দেয়। সেটা শীতে খেতেও বেশ মজা লাগে। বিশেষ করে শীতে ঠান্ডার দিনে এই মুড়ি মাখি, কাঁথার ভিতরে পা দিই, বসি, তারপরে সময়ের অনেক সবাই মিলি পরিবারের বসে এক জায়গায় বসে খাওয়ার যে কি শান্তি, সেটা যারা এইভাবে খাই গ্রামে থাকে সপরিবার মিলি তারাই এটা বোঝে। আর রমজান মাস তো আছে, রমজান মাসে সুলাদিত মুড়ি খাওয়া হয়, সেগুলোও কিন্তু আমরা এইভাবে হাতেই ভাজি। আর এখন প্যাকেটের মুড়ি পাওয়া যায় অ্যাভেলেবল, কিন্তু এভাবে হাতে ভাজা মুড়ির স্বাদটা পুরো অতুলনীয়, যেটা প্যাকেটের মুড়িতে থাকে না, কিংবা সেটাতে ভেজাল থাকে। আর এই মুড়ি মোটামুটি এখনো মা ভাজছি, সম্পূর্ণ হয়নি, এখনো অনেক চাল আছে। ওই যে বললাম হাড়ি বন্দি করে রাখে মা, হাড়ি বন্দি করেই রাখবি, তার কারণে এখনো আছে। এ তো অল্প সাইড হয়েছে যেগুলো আপনাদেরকে দেখে দিলাম। আর মুড়িগুলা লাল হয়েছে, তার কারণ হচ্ছে এগুলো লাল চালের মুড়ি, একটু লাল হয়েছে, ভেবেন না যে পুড়ি গেছে। আরেকটা আছে সাদা চাউলে, সেটা সাদা হয়। আর একটু নুনতা হওয়ার কারণে হাতে ভাজা যেহেতু, এটা এমনি শুধু খেতেও মজা লাগে, কিংবা মাখি খেতে তো মজা লাগেই। তো মাখি আর খেয়ে দেখাচ্ছেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, শুধু আজকে এই মুড়ি ভাজার ফুল প্রসেসিং বা প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বিশেষ করে গ্রামের ঐতিহ্যটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন, অবশ্যই করি। আর আমার ভিডিওতে বেশ করি বলিনি, যেহেতু আমি এরকম কথা, আমার পেজটা বিশেষ করে অনেক ডাউন যাচ্ছি, একটু শেয়ার করে দিলে ভালো হয়। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।